এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে পিকে দে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশনের 25তম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। অনুবাদ শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমাদের মধ্যে কেউ যদি এই ভিডিওর নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে যাচ্ছি। লাইনটা দেখো, 20 মে 1965 সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রী দল প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে। প্রথমে আমরা এইটুকুনি অংশ অনুবাদ করব। 20 মে 1965 সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট কোনটা? 20 মে 1965 সাল, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যাকচুয়ালি অনুবাদ হবে 20 মে 1965 সাল হয় একটি স্মরণীয় দিন ভারতের ইতিহাসে। তাহলে প্রথমে সাবজেক্ট বসে যাবে 20 মে 1965, তারপরে আমাদের বি ভার্ব আনতে হবে। সুতরাং বি ভার্বটা বসালাম ইস, তারপরে শেষ থেকে যাব। শেষে কি রয়েছে দেখো, একটি স্মরণীয় দিন, আ মেমোরেবল ডে। এই স্মরণীয় দিন অর্থে মেমোরেবল ডের জায়গায় তোমরা রেড লেটার ডেও লিখতে পারো। তারপরে দেখো রয়েছে ভারতের ইতিহাসে, তাহলে কি হবে? ইন ইন্ডিয়ান হিস্ট্রি। তারপরের অংশটুকু দেখো, এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রী দল প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে। এখানে দেখো প্রথমেই রয়েছে এই দিনটিতে। এখানে যদি আমরা প্রশ্ন করি কখন ভারতীয় অভিযাত্রী দল প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে, তাহলে তার উত্তর আসবে এই দিনটিতে। তাহলে এটা কখনের উত্তর দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার, সেন্টেন্সের শুরুতে আছে, এটা বসিয়ে নিতে হবে। তাহলে কি হবে? অন দিস ডে। তারপরে এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট কোনটা? ভারতীয় অভিযাত্রী দল, তাহলে এটা বসে যাবে দ্য ইন্ডিয়ান এক্সপিডিশন টিম, অর্থাৎ ভারতীয় অভিযাত্রী দল। সাবজেক্ট বসে গেল। এবার শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো, জয় করে, তাহলে কি আসবে? কনক্যার্ড। তারপরে কি জয় করে? এভারেস্ট শৃঙ্গ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি এর উত্তর অবজেক্ট হয়, তাহলে কি আসবে? দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। এবারে দেখো তারপরে রয়েছে প্রথম, এটাও কখনের উত্তর দিচ্ছে, এটাও অ্যাডভার্ব, তাহলে এটা আমরা ভার্বের আগে বসাবো। দেখো এখানে কনকার্ড, এটা হচ্ছে মেন ভার্ব, তার আগে এই ফার্স্ট শব্দটা বসানো হলো। লাইনটা দেখো, অবশ্য এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয় 19 মে 1953 সালে। এখানে দেখো প্রথমেই রয়েছে অবশ্য। এই অবশ্য, যদিও, তবে, এই সমস্ত বাংলা শব্দের ইংরেজি অর্থ হচ্ছে হাউ এভার, আর এটা অ্যাডভার্ব হয়। তাহলে প্রথমে আমরা বসিয়ে নেব, আর যেহেতু অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে এসছে তার জন্য একটা কমা ইউজ করা হয়েছে, হাউ এভার। তারপরে দেখো এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয় 19 মে 1953 সালে। এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্টকে, এখানে দেখো ভার্ব হচ্ছে হয়, তাহলে তার আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট। এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান, এই অংশটুকু সাবজেক্ট। আর সাবজেক্টটা লক্ষ্য করো বেশ কয়েকটা শব্দের সমষ্টি। তাহলে শেষ থেকে যাব। শেষে রয়েছে দেখো অভিযান, তার আগে রয়েছে সফল, তার আগে রয়েছে প্রথম, একসাথে হবে প্রথম সফল অভিযান। তাহলে কি হবে? দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপিডিশন। তারপরে কি রয়েছে দেখো, এই সর্বোচ্চ শৃঙ্গটিতে, একসাথে হবে, তাহলে কি হবে? টু দিস হাইয়েস্ট পিক। তাহলে সাবজেক্ট বসে গেল। তারপরে দেখো হয়, এখানে দেখো হয় রয়েছে, আর তারপরে অবজেক্টের জায়গায় দেখো রয়েছে 19 মে 1953 সালে, অর্থাৎ একটা টাইম উল্লেখ করা আছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কোনো বি ভার্ব বসাবো না, এখানে কোনো অ্যাকশান ভার্বকে আনবো। অর্থাৎ এখানে হয়ের জায়গায় লিখবো ঘটেছিল, টুক প্লেস। কখন ঘটেছিল? তার উত্তর হচ্ছে 19 মে 1953 সালে। তাহলে কি হবে? 19 মে 1953। আর যেহেতু এখানে ডেট উল্লেখ করা হয়েছে তার জন্য তার আগে প্রিপোজিশন অন বসেছে। সেন্টেন্সটা দেখো, তবে ব্রিটিশ দলের সেই অভিযানে যে 2 জন সদস্য পর্বত শৃঙ্গে আরোহণ করিয়াছিলেন তাহার মধ্যে একজন ছিলেন ভারতীয় তেনজিং নোরগে। এখানে লক্ষ্য করো প্রথমেই রয়েছে তবে, একটু আগেই বলেছি এটা অ্যাডভার্ব হয়, আগেই বসিয়ে নিতে হবে। হাউ এভার সেন্টেন্সের শুরুতে বসেছে, তার জন্য একটা কমা ইউজ করা হয়েছে। তারপরে দেখো এই পুরো অংশটার মধ্যে সাবজেক্ট কোনটা? ব্রিটিশ দলের সেই অভিযানে যে 2 জন সদস্য পর্বত শৃঙ্গে আরোহণ করিয়াছিলেন তাহার মধ্যে একজন, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। লক্ষ্য করো তারপরেই রয়েছে ভার্ব ছিলেন, তাহলে সাবজেক্টটা লক্ষ্য করো বেশ বড়। তাহলে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো, একজন, তাহলে বসে গেল ওয়ান। তারপর তার আগে রয়েছে দেখো তাহার মধ্যে। এখানে তাহার বলতে কাদের বলা হচ্ছে? লক্ষ্য করো এই 2 জন সদস্যের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে? ওয়ান অফ দ্য 2 মেম্বার্স, অর্থাৎ 2 জন সদস্যের মধ্যে একজন।
আচ্ছা, 2 জন সদস্য কোথাকার? ব্রিটিশ দলের সেই অভিযানের সদস্য। তাহলে কি হবে? অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। এখানে ব্রিটিশ গ্রুপ এক্সপিডিশনও লেখা যেত। তাহলে ব্রিটিশ এক্সপিডিশনের 2 জন সদস্যের একজন। আচ্ছা, কোন ব্রিটিশ এক্সপিডিশন? যে ব্রিটিশ অভিযান দল পর্বত শৃঙ্গে আরোহণ করেছিলেন। তাহলে কি হবে? হু ক্লাইম্ব দ্য মাউন্টেন পিক। তাহলে সাবজেক্টটা হয়ে গেল। তারপরে দেখো রয়েছে ছিলেন, তাহলে ওয়াস বসে গেল। আর এটা হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো কমপ্লিমেন্ট হচ্ছে ভারতীয়, তাহলে কি হবে? অ্যান ইন্ডিয়ান। তাহলে কমপ্লিমেন্ট বসে গেল। তারপরে দেখো বাকি অংশটুকু ড্যাশ দিয়ে রয়েছে তেনজিং নোরগে, তাহলে তেনজিং নোরগে বসিয়ে দিলাম। পরের বাক্যটা দেখো, ভারতীয় হিসেবে তাহার জন্য আমরা গৌরব বোধ করিয়া থাকি। এখানে দেখো প্রথমেই রয়েছে ভারতীয় হিসেবে, এটা হচ্ছে মডিফায়ার, সেন্টেন্সের শুরুতে বসেছে, তার জন্য বসিয়ে নিতে হবে। কি হবে? অ্যাজ ইন্ডিয়ানস। এখানে লক্ষ্য করো, অ্যাস হচ্ছে প্রিপোজিশন আর ইন্ডিয়ান হচ্ছে নাউন। এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর প্রিপোজিশনাল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে বুঝবে এটা অ্যাডভার্ব। তার জন্য দেখো একটা কমা ইউজ করা হয়েছে। তারপরে বাকি অংশটুকু দেখো, তাহার জন্য আমরা গৌরব বোধ করিয়া থাকি। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট কোনটা? আমরা, তাহলে উই বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো বোধ করিয়া থাকি। বোধ করা মানে হচ্ছে অনুভব করা, তাহলে কি আসবে? ফিল। তারপরে দেখো রয়েছে গৌরব, তাহলে কি এলো? প্রাউড। আর তারপরে রয়েছে দেখো তাহার জন্য, কারো জন্য গর্বিত বোঝালে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসানো হয়, ফর বসালে হবে না। তাহলে কি আসবে? অফ হিম। তাহলে লক্ষ্য করো, অ্যাজ ইন্ডিয়ান হচ্ছে মডিফায়ার, অর্থাৎ কি কারণে আমরা তার প্রতি গর্বিত? না, ভারতীয় হওয়ার কারণে। তাহলে এটা হচ্ছে মডিফায়ার। উই হচ্ছে সাবজেক্ট, আর ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো অফ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে। এখানে দেখো হিম প্রোনাউন বসেছে। পরের বাক্যটা লক্ষ্য করো, তারপরেও 3 বার এভারেস্ট বিজয় হইয়াছে, কিন্তু সমস্ত অভিযানই বিদেশিদের দ্বারা পরিচালিত। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। তারপরেও 3 বার এভারেস্ট বিজয় হইয়াছে, এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট কোনটা? এভারেস্ট। তাহলে সাবজেক্ট প্রথমে বসে যাবে এভারেস্ট। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো বিজয় হইয়াছে, আর বিজয় হওয়া ইংরেজি কি? কনকার্ড। আর যেহেতু এটা প্যাসিভে রয়েছে, দেখো এভারেস্ট কাউকে বিজয় করেনি, এভারেস্টকেই বিজয় করা হয়েছে, তার মানে এটা প্যাসিভে রয়েছে। প্যাসিভের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে কি আসবে? হ্যাজ বিন কনকার্ড। তারপরে রয়েছে দেখো 3 বার, তাহলে কি হবে? 3 টাইমস। অর্থাৎ যদি ভার্বকে প্রশ্ন করা হয় কতবার জয় করা হয়েছে? 3 বার। তার মানে ভার্বকে প্রশ্ন করে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডভার্ব। 3 বার, 3 টাইমস। তারপরে দেখো রয়েছে তারপরেও, অর্থাৎ কখনই উত্তর দিচ্ছে, সিন্স দেন। এই তারপরেওটাও কিন্তু প্রথমেও রাখা যেত। তারপরে দেখো কিন্তু, বাট বসে গেল। তারপরে দেখো রয়েছে সমস্ত অভিযানই বিদেশিদের দ্বারা পরিচালিত। এখানে দেখো অ্যাকচুয়ালি অনুবাদ হবে সমস্ত অভিযানই হয় বিদেশিদের দ্বারা পরিচালিত। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে সমস্ত অভিযান, কি হবে? অল দ্য এক্সপিডিশন। তারপরে দেখো হয়, এখানে আমরা পাস্ট টেন্স ইউজ করব, যে সমস্ত অভিযানই ছিল, তাহলে ওয়ার হয়ে যাবে, যেহেতু অল দ্য এক্সপিডিশন আছে, তাহলে ওয়ার হয়ে গেল। তারপরে দেখো আর বি ভার্বের পরে জানি আমরা কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো কমপ্লিমেন্ট হচ্ছে বিদেশিদের দ্বারা পরিচালিত। দেখো কমপ্লিমেন্টটা বেশ বড়, শেষ থেকে আসবে পরিচালিত, কি আসবে? কন্ডাক্টেড। তারপরে আছে দ্বারা, বাই, তারপরে রয়েছে বিদেশিদের, তাহলে কি আসবে? ফরেনার্স। পরের লাইনটা দেখো, ভারতীয় দ্বারা পরিচালিত ভারতীয় প্রচেষ্টায় এটা প্রথম এভারেস্ট বিজয়, তাই আমাদের আনন্দ অসীম। প্রথমে আমরা এইটুকুনি অংশ অনুবাদ করব। এর মধ্যে সাবজেক্ট কোনটা? দেখো এটা হচ্ছে সাবজেক্ট। এটা বলতে তেনজিং নোরগে 1953 সালে যে অভিযানে নেতৃত্ব দিয়েছিল সেটা বোঝাচ্ছে। সুতরাং এটা অর্থাৎ ইট বসে গেল। তারপরে দেখো এটা ছিল প্রথম এভারেস্ট বিজয় ভারতীয় প্রচেষ্টায় ভারতীয় দ্বারা পরিচালিত, এইভাবে অনুবাদটা হবে। তাহলে ছিল, ওয়াস বসে গেল বি ভার্ব। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো? প্রথম এভারেস্ট বিজয়, তাহলে কি হবে? দ্য ফার্স্ট এভারেস্ট ভিক্টরি। তারপরে দেখো রয়েছে ভারতীয় প্রচেষ্টায়, এখানে আমরা লিখব ভারতীয় প্রচেষ্টার দ্বারা, তাহলে কি হবে? বাই অ্যান ইন্ডিয়ান এফোর্ট। এখানে দেখো অ্যান লিখেছি, যেহেতু তেনজিং নোরগে একা ইন্ডিয়ান ছিল তার জন্য এখানে অ্যান লেখা হয়েছে। তাহলে বাই অ্যান ইন্ডিয়ান এফোর্ট। তারপরে কি রয়েছে দেখো? ভারতীয় দ্বারা পরিচালিত, তাহলে প্রথমে আসবে পরিচালিত, কি হবে? লেড। তারপরে দেখো দ্বারা, তাহলে বাই এসে গেল,
তারপরে আসবে ভারতীয়, অ্যান্ড ইন্ডিয়ান। তারপরের অংশটুকু দেখো, তাই আমাদের আনন্দ অসীম। এই অংশের অনুবাদ হবে তাই আমাদের আনন্দ হয় অসীম। তাহলে প্রথমে তাই বসে যাবে, সো। তারপরে দেখো আমাদের আনন্দ, এটা হচ্ছে সাবজেক্ট, আওয়ার জয় বসে গেল। তারপরে একটা হয় বি ভার্ব আনতে হবে, ইজ বসে গেল। তারপরে দেখো রয়েছে অসীম, বাউন্ডলেস বসে গেল। লাস্ট বাক্যটা দেখো, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের আবিষ্কারক হিসেবে ভারতীয় শ্রী রাধানাথ সিকদারের নামও আমরা গর্বের সঙ্গে স্মরণ করিয়া থাকি। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে স্মরণ করিয়া থাকি। কে স্মরণ করিয়া থাকে? আমরা। তাহলে আমরা সাবজেক্ট প্রথমে বসে যাবে, তাহলে উই প্রথমে বসিয়ে দিলাম। তারপরে শেষ থেকে যাব, শেষে দেখো রয়েছে স্মরণ করিয়া থাকি, তাহলে কি আসবে? রিমেম্বার। শেষ থেকে গেলে তারপরে আসে দেখো গর্বের সঙ্গে, এটা দেখো একটা মডিফায়ার। যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমরা কিভাবে তার নাম স্মরণ করি, তাহলে তার উত্তর আসবে গর্বের সঙ্গে। অর্থাৎ ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি, তার মানে এটা মডিফায়ার। আবার যদি ভার্বকে প্রশ্ন করা যে আমরা কি স্মরণ করে থাকি, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো অবজেক্টটা হচ্ছে ভারতীয় শ্রী রাধানাথ সিকদারের নাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লক্ষ্য করে দেখো ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে মডিফায়ার বসেছে, যেটা কখনই সম্ভব নয়। তাহলে আমরা এই মডিফায়ারটাকে ঠিক ভার্বের আগে বসাবো। তাহলে কি আসবে? এই প্রাউডলিটা লক্ষ্য করো, রিমেম্বারের আগে বসানো হয়েছে, যেহেতু ভার্বকে মডিফাই করছে। তাহলে কি এলো? উই প্রাউডলি রিমেম্বার। এখানে দেখো একটা অলসো এসছে, এই ব্যাপারটা পরে আসছি। উই প্রাউডলি রিমেম্বার, আমরা গর্বের সাথে স্মরণ করে থাকি। কি স্মরণ করি? এখানে দেখো ভারতীয় শ্রী রাধানাথ সিকদারের নাম, তাহলে কি আসবে? দ্য নেম অফ ইন্ডিয়ান শ্রী রাধানাথ সিকদার, এটা অবজেক্ট হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো, এভারেস্টের আবিষ্কারক হিসেবে। এটা লক্ষ্য করে দেখো এইটুকুনি অংশ রাধানাথ সিকদার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান, সুতরাং এটা কমার মধ্যে রাখতে হবে। লক্ষ্য করে দেখো এখানে কমা ইউজ করা হয়েছে, অ্যাজ দ্য ডিসকভারার অফ এভারেস্ট। লক্ষ্য করো এটা কমার মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ রাধানাথ সিকদার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে। তারপরে লক্ষ্য করো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। লক্ষ্য করে দেখো এটা এভারেস্ট সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আর এভারেস্ট কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, এটা একটা নাউন অ্যাপোজিশন ইউজ করা হয়েছে। তাহলে এটাও কমার মধ্যে রাখতে হবে। দেখো প্রথমে এভারেস্ট রয়েছে, তারপরে একটা কমা ইউজ করা হয়েছে, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এইটুকুনি অংশ এভারেস্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। তারপরে দেখো এখানে রয়েছে শ্রী রাধানাথ সিকদারের নামও, ও রয়েছে, ও অর্থে আমরা অলসো ইউজ করতে পারি, আর অলসো সাধারণত ভার্বের আগে বসানো হয়। এখানে লক্ষ্য করো রিমেম্বার, তার আগে অলরেডি প্রাউডলি অ্যাডভার্ব বসেছে, তার আগে অলসোটা বসিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের জন্য সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সফরমেশনের ভিডিও আনতে চলেছি। বাই।